আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধন সংগ্রহ সংক্রান্ত এই যে শেয়ার ইস্যু সংক্রান্ত যে অঙ্ক রয়েছে, তো কুমিল্লা বোর্ড 2022 সালে শেয়ার ইস্যু সংক্রান্ত যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নেব কি বলেছে। এই যে প্রশ্ন বলেছে লক্ষ্য করি, কুমিল্লা বোর্ড 2022 সালে যে প্রশ্নটি এসেছিল, আরেকটা কুমিল্লা বোর্ড 22 সালে প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নের উত্তরে ইতিপূর্বে আলোচনা করেছি। আশা করি ক্লাসটা তোমরা দেখেছো। তো আজকে আর বিশেষ করে দুইটা সৃজনশীল সাধারণত এই শেয়ার ইস্যু থেকে আসার সম্ভাবনা আছে। তো আজকে আরেকটা অঙ্কের সমাধান। তো পড়ে নিই অঙ্কটা কি বলে। প্রগতি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার বিভক্ত 5 লক্ষ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত কোম্পানি 30,000 শেয়ার বিলি করার উদ্দেশ্যে ইস্যু করেছে। তাহলে এখানে ইস্যুকৃত 30,000, 35,000 আবেদনপত্র পেয়েছে, তার 5,000 আবেদনপত্র বেশি পেয়েছে, তাই না? আমরা শেয়ার ইস্যুর অঙ্ক যখন সমাধান করব তখন আমাদের দুইটা জিনিস আইডেন্টিফাই করা খুব প্রয়োজন। সেটি হচ্ছে কয়টা শেয়ার ইস্যু করেছিল আর কতটি আবেদনপত্র পেল। এই দুটো বিষয় খুব সেন্সিটিভ, খুব গুরুত্বপূর্ণ। এই দুটো বিষয় যদি আমরা নির্ণয় করতে ভুল করি তাহলে টোটাল অঙ্কের সমস্যা হবে। তাহলে এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ইস্যু করেছিল 30,000, পেয়েছে 35,000, 5,000 বেশি পেয়েছে। আচ্ছা, এছাড়া আরও কিছু তথ্য আছে এই অঙ্কে। কোম্পানি 75 পয়সা দরে শেয়ার প্রতি 75 পয়সা দরে অবলেখকের কমিশন প্রদান করেছে এবং 5,000 টাকা ব্যাংক চার্জ প্রদান করেছে শেয়ার ইস্যু বাবদ। এই তথ্যের আলোকে আমাদের ক নম্বরে বলেছে অবলেখকের কমিশন নির্ণয় করো। তো অবলেখকের কমিশন মানে কি? যে 75 পয়সা প্রতি শেয়ার, 75 পয়সাকে গুণ করব যতটি আমরা বিলি করেছি। বিলি করেছি মানে কি? যেটা ইস্যু করেছিলাম সেটাই আমরা বিলি করব। তো 30,000কে এই 0.75 দিয়ে গুণ করে হবে 22,500 না কত যেন হবে, ওটা ক নম্বরের উত্তর। যাই আমরা একটু সুন্দর করে উপস্থাপন করি ক নম্বরের। তো আমি এখানে উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম, নিচে সমাধান করব। উপরে উদ্দীপক আর নিচে আমরা ওটা দেখে দেখে নিচে সমাধান করব। এটা শখ অঙ্কন করলেও হয়, শখ ছাড়া করলেও হয়। তা আমি শখ এর মাধ্যমে উপস্থাপন করছি, দেখতে ভালো লাগবে সেই জন্য। অবলেখকের কমিশনের সূত্রটা হচ্ছে বিলিকৃত শেয়ার গুণ শেয়ার প্রতি কমিশন। বিলিকৃত শেয়ার কত? যতটি বন্টন করেছি। এই যে এখানে বলেছে 30,000 শেয়ার বন্টন করা হলো। সাধারণত যদি কখনো দেখা যায় যে অতিরিক্ত আবেদনপত্র পাওয়া গেছে তাহলে ইস্যুকৃত আর বিলিকৃত সমান সমান হয়। বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। যদি কখনো দেখা যায় আমরা যা ইস্যু করেছিলাম তার চেয়ে অতিরিক্ত আবেদনপত্র পাওয়া গেছে, মানে কি? আমরা 30,000 ইস্যু করেছি, পেয়েছি 35,000, বেশি পেয়েছি না? তো বেশি পেলে অথবা সমান সমান পেলে ইস্যুকৃত আর বিলিকৃত এক হয়। এখন অনেকের মনে হতে পারে ইস্যুকৃত আর বিলিকৃত কোন পার্থক্য হয়? পার্থক্য হয়, কিছু এক্সেপশনাল অঙ্ক আছে, অনেক সময় আন্ডার সাবস্ক্রাইবার হয়। অর্থাৎ আমি ইস্যু করলাম 30,000, পেয়েছি 25,000, 25,000 পেয়েছি, তো কম পেয়েছি না? যদি কখনো কম শেয়ার পাওয়া যায় সেক্ষেত্রে এই ইস্যুকৃত চেয়ে বিলিকৃত কম হয়, কিন্তু এখানে তো সেটা হয়নি। ইস্যুকৃত বিলিকৃত দুইটাই 30,000, তা 30,000কে আমরা এটা দিয়ে গুণ করবো 0.75 বা 75 পয়সা। 30,000 শেয়ার ইন্টু 75 পয়সা গুণ করলে আমাদের সম্ভবত হবে বাই, আমরা একটি ক্যালকুলেটরে দেখি গুণ করে কত হয়। এই যে 30,000 ইন্টু 0.75, 22,500। এই যে 22,500। তো 22,500 টাকা আমরা এখানে লিখব, লিখে ডাবল দাগ দিয়ে দিব। ক নাম্বার হলো, তাই না? আচ্ছা, তো আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম খ নাম্বারের জাবেদা করার জন্য। এই যে উদ্দীপকটা উপরে রেখে দিলাম, ওটা দেখে দেখে আমরা জাবেদা করব। তো উদ্দীপকের সম্পূর্ণ অংশ আনি নাই, আমি এখানে আংশিক নিয়ে এসেছি এই জাবেদাটা করার জন্য যেটুকু দরকার। আর জাবেদা করার পূর্বে আর একটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে আমি একটু বড় করে দেখানোর জন্য এই এক একটা জাবেদা আলাদা আলাদা করে দেখাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কারণ একসাথে যদি সব জাবেদা করতে চাই তাহলে উদ্দীপকটা আমি এখানে রাখতে পারবো না। সেজন্য আমি এখানে একটা জাবেদা করব, পরে স্লাইডে আর একটা করবো। উদ্দীপকটা দেখে দেখে একটা একটা করে জাবেদা বুঝিয়ে দিব, কারণ বোঝার একটা বিষয় আছে।
তবে তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যখন খাতায় অঙ্ক করবে তখন অবশ্যই এক ছকের মধ্যে সব জাবেদা করবে, আলাদা আলাদা আমার মতো করবে না, এক ছকের মধ্যে সব জাবেদাগুলি সুন্দরভাবে গুছিয়ে করবে। আচ্ছা, তো প্রথমে শেয়ার ইস্যুতে ব্যাংকে জমা হয় শেয়ার আবেদনের টাকা, তাই না? শেয়ার আবেদনের টাকা ব্যাংকে জমা হবে, তার জন্য জাবেদা করবো শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, কারণ ব্যাংক জমা বৃদ্ধি পাবে, আর ব্যাংক জমা বৃদ্ধি পেলে টাকাটা কোথা থেকে জমা হবে? শেয়ার আবেদন থেকে, সেজন্য শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। টাকা কত লিখবো? টাকা লিখবো যতটি শেয়ার আবেদনপত্র পাবো তাকে ইস্যু মূল্য দিয়ে গুণ করে। এই অঙ্কে অধিহার অবহার কিছুই নাই, অর্থাৎ আসল মূল্যে শেয়ার বিক্রি করেছে, শেয়ারের মূল্য 10 টাকা, 10 টাকা দরেই বিক্রি করেছে। তার মানে কি? এটাকে বলে শেয়ার ইস্যু অ্যাট ফেস ভ্যালু। ফেস ভ্যালুতে শেয়ার বিক্রি করেছে, ফেস ভ্যালু মানে আসল মূল্য। তাহলে 10 দিয়ে গুণ হবে যতটি শেয়ার আবেদনপত্র পেয়েছি। এই যে 35,000 আবেদনপত্র পেয়েছি, 35,000কে 10 দিয়ে গুণ করলে সম্ভবত 3,50,000 টাকা হয়, 3.5 লক্ষ টাকা হয়। এখানে লিখব, ব্যাখ্যায় লিখব প্রতিটি 10 টাকা দরে 35,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। আরেকটি বিষয় বলে রাখি, ব্যাখ্যা প্রশ্নে যদি বলে লিখবো, না বলে লিখবো না। তবে আমরা এখন অঙ্ক যখন শিখব তখন ব্যাখ্যা লিখে রাখবো, কারণ ব্যাখ্যাটা যদি লিখে রাখি তাহলে আমাদের এটা, এই যে কি কত টাকা কিভাবে হলো, টাকার পরিমাণ কিভাবে লিখলাম সেটা সহজে বোঝা যায় যদি ব্যাখ্যাটা লিখে রাখি। যেমন এখানে লিখে রাখলাম প্রতিটি 10 টাকা ধরে 35,000, তাহলে এটা গুণ করে এটা হয়েছে। তো ব্যাখ্যাটা না লিখলে আমাদের বুঝতে কষ্ট হবে, সেজন্য আমরা চেষ্টা করব আমরা যখন নোট করব তখন ব্যাখ্যা লিখে সুন্দরভাবে উপস্থাপন করব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো পরের জাবেদাটা আমরা পরের স্লাইডে যাই, আবার সেই উদ্দীপকটা নিয়ে এসে রাখলাম। এই উদ্দীপক দেখে দেখে আমরা সমাধান করব। পরের জাবেদাটা শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করতে হবে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু অধিহার নাই, আবার অবহারও নাই, কিন্তু ফেরত হবে, কারণ ওই যে 5,000 শেয়ার বেশি পেয়েছি, 5,000 শেয়ার বেশি পেয়েছি। আচ্ছা, তাহলে দ্বিতীয় জাবেদায় শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর করব। শেয়ার আবেদন কিছুক্ষণ আগে যে জাবেদা করলাম ওইখানে কিন্তু শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম, মনে আছে? এখন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে। কেন শেয়ার আবেদন হিসাব ডেবিট হবে? আগে ক্রেডিট করেছি, এখন শেয়ার আবেদন ডেবিট করলাম। ডেবিট ক্রেডিট কাটাকাটি করে শেয়ার আবেদন হিসাবটা বন্ধ হবে, আর এই শেয়ার আবেদনের টাকা স্থানান্তর করে দিব। আমরা কোথায় স্থানান্তর করব? কিছু স্থানান্তর করব বিশেষ করে মূলধন হিসাবে, আর কিছু স্থানান্তর করব ফেরত দিব যারা বেশি দিয়েছিল টাকা। এখন টাকা কত হবে? এখানে শেয়ার আবেদনও হবে, কিছুক্ষণ আগে আবেদনে ক্রেডিটে যে টাকা লিখেছি সেটাই হবে। আমরা প্রথম জাবেদায় শেয়ার আবেদন ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট করেছিলাম, তো ওইখানে শেয়ার আবেদন ক্রেডিটে লিখেছিলাম কিন্তু 3.5 লক্ষ টাকা, সেই টাকা এখানে লিখব। আচ্ছা, এবার এই টাকার কিছু অংশ যাবে শেয়ার মূলধন হিসাবে, আর অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়ার জন্য ব্যাংক হিসাব ক্রেডিট হবে। এবার টাকা লিখব। টাকা লেখার সময় ভালো করে লক্ষ্য করি, মূলধনের সবসময় আমরা যতটি শেয়ার বিলি করব সেই শেয়ার দ্বারা গুণ করব এই 10 টাকা। তাহলে আমরা বিলি করব সম্ভবত 30,000 শেয়ার, 30,000 ইস্যু করেছিলাম, 30,000 বিলি করব, 30,000 গুণ 10 3 লক্ষ হবে। আর ব্যাংকে লিখব যতটি শেয়ার ফেরত দিব। ফেরত কয়টা দিব? যেটা বেশি পেয়েছিলাম, যে আবেদন বেশি পেয়েছি যদি আমরা শেয়ার না দিতে পারি তাহলে তাদেরকে টাকা ফেরত দিব। এখানে লক্ষ্য করে দেখতে পাই 30,000 ইস্যু করে 35,000 পেয়েছি, 5,000 বেশি পেয়েছি, 5,000। ওই 5,000কে 10 দিয়ে গুণ করে ব্যাংক হিসাবে হবে। এখানে লিখব, ব্যাখ্যায় লিখব যে শেয়ার আবেদনের অর্থ মূলধন হিসাবে স্থানান্তর করা হলো এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া হলো। আচ্ছা, এই হচ্ছে দ্বিতীয় জাবেদা। এই অঙ্কে আরও 2টা জাবেদা হবে, ওই যে অবলোককের কমিশন আছে, ব্যাংক চার্জ আছে। তো 2টা জাবেদা একসাথেও করতে পারি, আবার আলাদা আলাদাও করতে পারি, সমস্যা নেই। আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। এই যে আরও আমাদের 2টা জাবেদা ছিল, তো আমি এই জাবেদায় একটা করব, পরের জাবেদা আর একটা করবো। আমি প্রথমেই বলেছি আমি একটা জাবেদা করে বোঝাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথমে এই যে অবলোককের কমিশন 75 পয়সাকে গুণ করব 30,000 দিয়ে, তাহলে 22,500 টাকা হবে। ক নাম্বারে বের করেছিলাম, মনে আছে? কতে বের করেছিলাম? 22,500 টাকা নিয়ে জাবেদা করব, অবলোককের কমিশন ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। টাকা হবে 22,500। কীভাবে পেলাম? ওই যে 75 পয়সাকে 30,000 শেয়ার ইস্যু করেছিলাম, এই যে 30,000 শেয়ার বিলি করেছিলাম, এটা দিয়ে গুণ করে। এবার আরেকটা লেনদেন আছে, ব্যাংক চার্জ 5,000 টাকা প্রদান করা হলো। এই ব্যাংক চার্জটা কিন্তু
এই বিশেষ করে সম্পদ হিসেবে গণ্য হবে, অলিক সম্পদ হিসেবে গণ্য হবে। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আবার এই যে অবলোককের কমিশনটাও কিন্তু অলিক সম্পদ, সেজন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, তাই অবলোককের কমিশন হিসেবে ডেবিট হয়েছে। এখন অনেকের মনে হতে পারে ব্যাংক চার্জ কি কখনো সম্পদ হয়? হ্যাঁ হয়, এই শেয়ার ইস্যুর ক্ষেত্রে। কারণ ব্যাংক চার্জটা একবারে প্রদান করবে, বারবারে না। শেয়ার বিলি করার জন্য এটা একটা বিশেষ করে এককালীন খরচ, প্রাথমিক খরচের মতো। প্রাথমিক খরচ যেমন সম্পদ, অলিক সম্পদ, এটি অলিক সম্পদ। তো যাই হোক, আমরা আরেকটা জাবেদা করব। আরেকটি বিষয়, এই অঙ্কে আমাদের গ নাম্বারে সম্ভবত খতিয়ান করতে বলেছিল, ব্যাংক হিসাব করতে বলেছিল। তো ব্যাংক হিসাব প্রস্তুত করতে হলে আমাদের এই জাবেদাগুলি যদি আলাদা আলাদা করে এইভাবে, তাহলে করতে সুবিধা হবে খতিয়ান করতে, জাবেদা দেখে দেখে। সেজন্য আমি এই আলাদা করতেছি। 5,000 টাকার জন্য আবার জাবেদা করবো ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, টাকা লিখবো 5,000 টাকা। তাহলে আমি প্রত্যেকটা জাবেদা আলাদা আলাদা করেছি, তাই না? তোমরা এক ছকের মধ্যে করবে, কিন্তু বারবার বলছি বিষয়টা। এখন আমি এই জাবেদা দেখে গ নাম্বারে সম্ভবত খতিয়ান করতে বলেছিল। দেখি গ নাম্বারে কী করতে বলেছে। জাবেদা শেষ করলাম, এই যে উদ্দীপক এবার ফিরে আসলাম। এই যে গ নাম্বারে বলেছে কোম্পানির ব্যাংক হিসাব তৈরি করো। ব্যাংক হিসাব তৈরি করো মানে কি? খতিয়ান করতে বলেছে। তো তাহলে আমাদের এখন খতিয়ান করতে সুবিধা হবে ওই জাবেদা দেখে দেখে। এখন ব্যাংক হিসাব প্রস্তুত করার জন্য আমরা যদি জাবেদাগুলি লক্ষ্য করি, সব জাবেদার মধ্যেই কিন্তু ব্যাংক আছে। প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, এখানে ব্যাংক আছে। দ্বিতীয় জাবেদায় শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক ক্রেডিট, ওখানেও কিন্তু ব্যাংক ক্রেডিট আছে। 3 নম্বর জাবেদায় অবলোককের কমিশন ডেবিট, ব্যাংক ক্রেডিট, এখানেও ব্যাংক ক্রেডিট আছে। 4 নম্বর জাবেদা করেছি ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক ক্রেডিট। তো সবটাই কিন্তু ব্যাংক যুক্ত আছে জাবেদায়। ওই খতিয়ান আমরা জাবেদা দেখে দেখে করব। খতিয়ান তো আমরা সবাই পারি, তাই না? তো খতিয়ান করার জন্য আমরা এই যে ছক অঙ্কন করলাম। তো আমি অবশ্য চলমান যে ছক অঙ্কন করলাম ব্যাংক হিসাব প্রগতি লিমিটেডের, এবার দেখা যায় এটা কিছুক্ষণ আগে ছিল না। তো যাই হোক, প্রগতি লিমিটেডের ব্যাংক হিসাব। তো আমরা চলমান যে ছকে তো ছক অঙ্কন করতে পারি না। খতিয়ানে আমরা নবম শ্রেণীতে খতিয়ান শিখেছি, ফার্স্ট ইয়ারে খতিয়ান শিখেছি, এখন সেকেন্ড ইয়ার, অবশ্যই খতিয়ান পারি। তারপরেও আমরা সমাধান করে দেখব এখানে কীভাবে খতিয়ান করা যায়। প্রথম জাবেদাটা কি মনে আছে? 4টা জাবেদা করেছি, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। তো জাবেদা অনুযায়ী যদি আমি খতিয়ানে লিখতে চাই ব্যাংক হিসাব ডেবিট, তার মানে ব্যাংক হিসাবে ডেবিট দিকে টাকা লিখব, নাম লিখব শেয়ার আবেদন। ডেবিট দিকে টাকা লিখব কারণ ব্যাংক হিসাব ডেবিট, তাই ব্যাংক হিসাবে ডেবিটে টাকা লিখব, নাম লিখব আবেদন। এই টাকাটা ডেবিট দিকে চলে যাবে, ডেবিটে থাকলে ডেবিটে যায়, জের করতে তো আমরা পারি। এরপরে 2 নম্বর জাবেদায় আছে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক ক্রেডিট 50,000 টাকা ছিল, 50,000 টাকা। তাহলে ব্যাংকের ক্রেডিট দিকে 50,000 টাকা লিখব, নাম লিখব শেয়ার আবেদন হিসাব, আর ক্রেডিট দিকে লিখব 50,000 টাকা। এবার এইটা থেকে এটা বিয়োগ করে এইখানে লিখব, এটা ডেবিট, এটা ক্রেডিট। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে এখানে 3 লক্ষ টাকা। এখন অনেকের মনে হতে পারে এখানে আবেদন হিসাব লিখলাম কেন? কারণটি হচ্ছে দ্বিতীয় জাবেদাটি আমি আবার যদি পড়ি তাহলে লক্ষ্য করে দেখতে পাই দ্বিতীয় জাবেদাটি হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক ক্রেডিট। তো ব্যাংকের ক্রেডিটে টাকা লিখব, নাম লিখব ডেবিটেরটা, ডেবিটের নাম ছিল কিন্তু শেয়ার আবেদন। আচ্ছা, এইবার 3 নম্বর জাবেদায় কী করেছিলাম কিছুক্ষণ আগে? অবলোককের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানেও ব্যাংক হিসাব ক্রেডিট মানে কি? ক্রেডিটে টাকা লিখব 22,500 টাকা, নাম লিখব অবলোককের কমিশন, আর টাকা লিখব ক্রেডিটে। এবার 3 লক্ষ থেকে যদি 22,500 টাকা বিয়োগ করি তাহলে হবে সম্ভবত 2,77,500 টাকা হবে, এখানে লিখব। আচ্ছা, আবার ব্যাংক নিয়ে শেষের জাবেদাটা কী ছিল? ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তো ব্যাংক হিসাব ক্রেডিট মানে কি? আবার ক্রেডিট দিকে টাকা বসবে, নাম লিখব ব্যাংক চার্জ, আর টাকা লিখব ক্রেডিট দিকে। কত টাকা? 5,000 টাকা ক্রেডিট দিকে লিখব। এটা ডেবিট, এটা ক্রেডিট, আবার বিয়োগ হবে। 2,77,500 থেকে 5,000 বিয়োগ করলে হবে 2,72,500। এটাই উত্তর হিসেবে গণ্য হবে। অর্থাৎ ব্যাংক হিসাব প্রস্তুত করে সমাপনী ব্যাংক জমার পরিমাণ পেলাম 2,72,500 টাকা। এইভাবে আমরা ব্যাংক হিসাবের খতিয়ান প্রস্তুত করতে পারি। আমরা মূলত জাবেদা দেখে দেখে করলাম, তাই না? আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো আমি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে অঙ্কের সমাধান করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে।
তো পরের ক্লাসে কি আলোচনা করবো একটু দেখে যাই। ও বরিশাল বোর্ডে আমি যেহেতু চাকরি করি, মানে বরিশাল বোর্ডের অধীনে যে কলেজগুলি আছে সেই কলেজের একটা কলেজের আমি টিচার। তো যাই হোক, আমাদের বোর্ড এটা, তাই না? তো এই প্রশ্নটি পরের ক্লাসে আমি সমাধানের চেষ্টা করব। আজকে এটা করতে গেলে ক্লাসটি লম্বা হয়ে যাবে, শিক্ষার্থীদের বোরিং লাগবে। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।